তো আজকে হচ্ছে 3 জুন। হ্যাঁ, বড় মঙ্গলবার একটা অবশ্যই। এবং সেই সঙ্গে 369 যে টেকনিকটা ল অফ অ্যাট্রাকশনের, সেই টেকনিকটা করার একটা আদর্শ দিন। 369 কী করে হচ্ছে? আজকে 3 তারিখ। এদিকে যদি মাসের হিসেবে দেখেন তাহলে 6 নাম্বার মাস, আর 20, 25 এইগুলোকে যদি আপনি অ্যাড করেন তাহলে 9 পাবেন। তাহলে এই সব কিছু মিলে গেল 369। এবার করতে কী হবে? অ্যাজ ইউজুয়াল যেরকম টেকনিক থাকে, সকালে আপনার যে কোনো একটা উইশ আপনি লিখবেন যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। এরকম নিয়ে এরকম আমার ভিডিও রয়েছে, তাহলে সেটাও দেখতে পারেন। আমি ছোটো করে একটু বলে দিই। আবার দুপুরবেলা 6 বার ওই একই জিনিস, শব্দ যেন একই থাকে, ইচ্ছেটাও যেন এক থাকে। আর রাত্রিবেলা 9 বার এই 369 এটা হচ্ছে আপনি লিখলেন। আজকে থেকে লেখা শুরু করতে পারেন, শুধু আজকের দিনেও করতে পারেন, এবং পরপর আপনি টানা 21 দিন করতে পারেন, 51 দিন করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবার ঘটনা হচ্ছে 369 এই যে টেকনিক, যে ল অফ অ্যাট্রাকশন টেকনিকটা, অনেকের কাজ করে, অনেকের কাজ করে না। এবার কাজটা যাদের করে তাদের কিভাবে কাজ করে, আর যাদের কাজ করে না তাদের কিভাবে কাজ করে না, কেন করে না? তারাও মানুষ, ওরাও মানুষ। ফারাকটা হচ্ছে শুধু লিখলে হবে না, আপনার যে ইচ্ছেটা রয়েছে সেটা পূরণ করার জন্য আপনার দিক থেকে কী এফর্ট যাচ্ছে, কিছু আছে কি, সেটা বুঝতে হবে। এবার আপনার এফর্ট 100% থাকছে, প্লাস ইউনিভার্স আপনাকে হেল্প করবে, এই হচ্ছে মূল বিষয়। এবার আপনার ইচ্ছে যে আপনি একটা মানে 40 লাখ টাকার গাড়ি কিনবেন, আপনি করেন না কিছুই, তাহলে আপনার ইচ্ছে কোনো দিনই পূর্ণ হবে না। বা এমন একটা কাজ করেন যেখানে কোনো দিন আপনি 40 লাখ অবধি পৌঁছতেই পারবেন না, তো আপনি সেটা না করে আপনি উল্টো দিকে চলে যাচ্ছেন, তো সমস্যা আছে। কারণ যতটুকু আপনার ক্ষমতা তার মধ্যে আপনাকে চাইতে হবে, আর তা না হলে ক্ষমতা বাড়াতে হবে, সিম্পল কথা। আচ্ছা, এই যে ল অফ অ্যাট্রাকশনটা, তার কি মানেটা কি? মানেটা কি? আপনি ইউনিভার্সের কাছে চাইছেন, ঈশ্বরের কাছে চাইছেন হিসেব মতো, যদি আমি সেরকম দিক থেকে ধরি। এবার ঈশ্বরের আপনাকে দেওয়ার ক্ষমতা কীরকম আছে, কিসের বেসিসে উনি দেবেন? তাহলে তো প্রচুর মানুষ প্রচুর কিছু চাইতো, শয়তানরা অনেক কিছু শয়তানি চাইতো, যে আমি চাই এটা হোক এটা হোক, তাহলে তো সেটাও পূর্ণ হয়ে যেত। সবটা কি হয়? অর্থাৎ মানুষটা ভালো হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঈশ্বর আপনাকে দেবেন কিসের ভিত্তিতে? আপনারই কাজের ভিত্তিতে। আপনি যেটা করবেন সেটা ফেরত দেবেন উনি আপনাকে, এইটুকু উনি করতে পারেন। ধরুন আপনি ভালো কথা বলে কোনো মানুষের কনফিডেন্স বাড়িয়েছেন, ধরুন আপনি একটা মানুষের উপকার করেছেন, তার কনফিডেন্স বাড়িয়েছেন, এবং সেক্ষেত্রে আপনি আশা করলেন না কিছু, না মানুষ হিসেবে হয়তো আপনার একটা প্রত্যাশা ছিল যে সে একটা ভদ্র ব্যবহার করবে, সে করলো না, এটাই তো বাস্তব সত্য। আপনার আশা করায় তো কিছু আসা যায় না। সেই মানুষটার নেচার যদি হয় যে অকৃতজ্ঞ বেঈমান, তাহলে আপনি আশা করে তো কিছু করতে পারবেন না, আপনার খারাপ লাগতে পারে। সুতরাং সবার আগে ওই আশাটা বাদ দিতে হবে যে আমি ওর জন্য ভালো কিছু করেছি মানে আমাকে ঠিক পাল্টা ভালোই কিছু করবে। না, সবাই ভালো হয় না, সবার কাছ থেকে আশা রাখবেন না। অর্থাৎ আপনি কোনো মানুষের একটা উপকার করেছেন, এই যে উপকারটা আপনি করলেন, এবং আপনি কিন্তু আপনার নিজস্ব কাজ সেটাও করছেন। এবার আপনি ঈশ্বরের কাছে চাইছেন যে ঈশ্বর আমাকে এটা দাও। আপনি চাইছেন, আপনি মানুষের চাইতেই পারেন, আপনার ইচ্ছে হয়েছে ইউনিভার্স আমাকে দাও এটা, আমি চাই ভালো থাকতে কে না চায়। কিন্তু ভালো থাকার জন্য, আপনার নিজের ভালো থাকার জন্য আপনি চেষ্টা কি করছেন সেইটা আগে দেখুন। দেখুন কে 2 নাম্বারি পথে কী করেছে, তাতে সে কতটা ভালো আছে, আপনি কি বুঝেছেন, তার ভালোর পরিণতি আপনার দিক থেকে কি আছে, সেটা আমার আলোচ্য বিষয় নয়। কিন্তু অ্যাজ এ মানুষ আপনি চাইছেন যে আপনার ইচ্ছে পূর্ণ হোক। আপনি ভালো চাকরি চাইছেন, আপনি ভালো গাড়ি চাইছেন, ভালো বাড়ি চাইছেন, তো আপনার এফর্টটা কি? আপনি শুধু চাইছেন, করছেন কি কাজ? বা এই যে একটা ভালো ইন্টেনশন আপনি অন্য মানুষের প্রতি রাখেন, আপনার ইন্টেনশনটা কি? যখনই আপনার নিজস্ব কাজ 100% হবে, আপনার ইন্টেনশন ভালো হবে, তখন ঈশ্বর অটোমেটিক্যালি আপনার ভালো কাজের রিওয়ার্ড আপনাকে দেবে। ল অফ অ্যাট্রাকশন মানে কিন্তু এটা নয় যে আমি শুধু বসে বসে চাইবো, আমার বাড়ি চাই, আমার গাড়ি চাই, এই চাই তাই চাই। চাইলে তো হবে না, চাইতে গেলে আগে সেটা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা আছে কিনা সেটা বুঝতে হবে। এখন যারা এই জিনিসটাই বুঝতে পারেন না, তাদের ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন জীবনে কাজ করবে না। একটা বেসিক ভদ্র ব্যবহার করা, একটা মানুষকে ভালো কথা বলা, যা নয় তাই বলে দেওয়া, মানুষটাই আদ্যপান্ত খারাপ, কাজও ঠিক মতো করে না, তো তার ল অফ অ্যাট্রাকশন কী কাজ করবে? সে বসে আছে ঈশ্বর আমাকে এটা দাও, আমার সেটা চাই, ওটা করতে হবে। আরে ঈশ্বর যখন আপনাকে দেওয়ার কথা ভাববে, তো আগে তো দেখবে যে আপনি সেটা পাওয়ার উপযুক্ত কিনা।
ল অফ অ্যাট্রাকশন কাজটা করবে কি করে? ওরকম বাজে কথা বলে তো লাভ নেই যে ল অফ অ্যাট্রাকশন সবার কাজ করে না, করে না। ল অফ অ্যাট্রাকশন তাদেরই কাজ করে যারা সেটার উপযুক্ত। আপনি লিখুন, আপনার ইচ্ছে হয়েছে আপনি লিখুন, 3 বার লিখুন, 6 বার লিখুন, 9 বার লিখুন, খুব ভালো কথা। কিন্তু সেটা আপনি ডিজার্ভ করেন তো, সেটা আগে ভাবুন। আপনি খুব ভালো একটা চাকরি চান, প্রিপারেশন কী আছে? কী প্রিপারেশন নিয়েছেন নিজেকে তৈরি করার জন্য? আপনার সেলফ ডেভেলপমেন্ট ঠিক আছে? আপনি ততটা নলেজেবল? আপনি স্ট্রিট স্মার্ট? না, আপনি এমনি ঠিক আছে, ভালো মানুষ, খুব ভালো কথা। কিন্তু 4-5টা লোকের সঙ্গে আপনি কথা যখন বলছেন, তখন আপনি ঠিকঠাক? তখন আপনার মাথায় কেউ কাঁঠাল ভাঙবে না তো? তো হ্যাঁ, কাজ করতে করতে মানুষের অভিজ্ঞতা হয়, ঠিক কথা। কিন্তু তার জন্য কাজ করতে হয়। সব এই ব্যালেন্সগুলো ঠিক আছে তো? শুধু চাইলাম আর হয়ে গেল তা না। 369, হ্যাঁ, এটা একটা কথা প্রচলিত রয়েছে যে ল অফ অ্যাট্রাকশন চাইলেই হবে। আরে চাইবি তো, চাইতে গেলে তো কিছুটা করতে হবে। যে যা কিছু চাইলে তো পাওয়া যায় না। ঈশ্বরও চাইলে সব কিছু দেন না, তাকে পাওয়ার যোগ্য হতে হয় তো। আর সে সত্যি কথা বলতে কি, অনেক ধাক্কা পরীক্ষা এই সবগুলো দিয়ে তারপরে একটা মানুষ জায়গায় পৌঁছয়। খুব সুন্দর একটা কথা বলি, বেশ পরিচিত কিছু সাকসেসফুল মানুষ যারা প্রকৃতপক্ষে সাকসেসফুল, এবং তাদের কিন্তু কোনো গডফাদার ছিল না, তারা নিজের যোগ্যতায় সাকসেসফুল মানুষ হয়েছে। তো একজন খুব সুন্দর কথা বলেন, এবং কথাটা ভীষণ বাস্তব কথা বলে ভাবলাম সেটা শেয়ার করি। যে তিনি বলছেন, এই যে মানুষ ভাবে যে ও সাকসেসফুল হয়েছে, আমি তো হতে পারলাম না। কেন হতে পারবে বলুন তো? তার কারণটা হচ্ছে, যে সময় আমি যে এফর্টটা দিয়েছি, যতগুলো বিনিদ্র রজনী আমি জেগেছি, যেভাবে আমি খেটেছি পরবর্তীকালে ভালো থাকার জন্য, এই সাকসেসটা পাওয়ার জন্য, এই অ্যাচিভমেন্টগুলো আমার হবে এবং এই লাইফটা আমি লিড করব, তারা সে সময় সেই কাজটা করেনি, সেই এফর্টটা তাদের ছিল না। ধাক্কা আমিও খেয়েছি, ভুল আমিও করেছি, আমি ঘুরে দাঁড়াতে পেরেছি, তারা গিভ আপ করে বেরিয়ে গেছে। তো তারপরে আমি কেন সাকসেসফুল আর সে কেন সাকসেসফুল হতে পারলো না, এই হিসাবটা করাই তো বোকামো। প্রচুর কষ্ট করতে হয়, সামান্য লাইফের ঝড়ঝাপটাগুলো যে হ্যান্ডেল করতে পারে না, তো সে সাকসেস হ্যান্ডেল করবে কী করে? সেই জন্যই আমরা পেয়েছি, ও পাইনি। এটা কিন্তু খুব বাস্তব কথা। এই কথাটা যিনি বলেছেন তিনি আদ্যপান্ত একজন সাকসেসফুল মানুষ, এবং আমি খুব মানে ইন্সপায়ার্ড। এবং সত্যি কথা, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এটা আপনারা নিজেরাও দেখবেন, নিজেদের কাজের ধরন দিয়ে দেখবেন। উল্টো দিকের মানুষরা যে হয়তো ভাবছে যে আরে তুমি ভাই পারলে কী করে, আর আপনি যে কাজটা করেছেন, আপনার যে এফর্ট, আপনার যে যোগ্যতা, আপনার কোয়ালিটি, হ্যাঁ, এইগুলো তো ম্যাটার করে। তো সাকসেসফুল হতে গেলে তো এই কাজগুলো করতে হবে। শুধু 369 বসে বসে লিখলাম আর করলাম না কিছুই, তারপরে বললাম যে না না কাজ করে না, কাজ করে না, কাজ এমনিই করবে না। সো 369 টেকনিককে বা ল অফ অ্যাট্রাকশনকে যদি ঠিকমতো কাজে লাগাতে হয়, তাহলে সবার আগে নিজেকে দেখতে হবে যে তার কাজগুলো ঠিকঠাক আছে কি না। এই হচ্ছে মূল বিষয়। সো 369 টেকনিক যেটা রয়েছে সেটা আপনারা ফলো করতে পারেন। সকালবেলা 3 বার লিখুন আপনার যে ইচ্ছেটা রয়েছে, আমি আগেও বললাম শুরুতে। দুপুরবেলা 6 বার লিখুন এবং রাত্রিবেলা 9 বার লিখুন। এই যে ভাগে ভাগে বলা হয়েছে সে ভাগে ভাগেই লেখাটা নিয়ম। সুতরাং আপনার ইচ্ছে থাকতে পারে, আপনি লিখুন, কিন্তু লেখার সাথে সাথে আপনার ইচ্ছে পূরণের রাস্তাটা কী সেটা আপনাকেই ঠিক করতে হবে। শুধু চাইলে হবে না। উনি আলাদা করে কিছু দেবেন কি? আগে আপনি তাকে কিছু দেবেন, তারপরে তিনি রিটার্ন করবেন। শুধু চাইলে হবে না, চাওয়ার ক্ষমতা থাকতে হবে, পাওয়ার যোগ্যতা থাকতে হবে। বোঝা গেল? ভালো থাকুন।